দেখো ভিড় কিন্তু ভালোই আছে। আজকে কিন্তু শনিবার, আর এখন থেকে কিন্তু শনি রবিও কিন্তু মেট্রো চলবে, সেটার টাইম টেবিলও তোমাদেরকে দিয়ে দেবো আমি। এই হাওড়া মেট্রো থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া 20 টাকা। মাত্র 9 মিনিটে আমরা পৌঁছে গেলাম। 3 মিনিটে কিন্তু আমরা শিয়ালদা থেকে প্ল্যানেট পৌঁছে গেলাম। ভাবো তাহলে জাস্ট। আচ্ছা, এই মানচিত্রটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বিমানবন্দর থেকে সিধা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এসেও নামতে পারো, নেমে এখান থেকে লোকাল ট্রেন ধরে দমদম পৌঁছে যেতে পারো। এখান থেকে তোমরা উঠে যেতে পারো উপরে, আর নয়তো ওই দিক দিয়ে মেন গেট, ওই যে ওয়েলকাম লেখা। হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগে অলমোস্ট, পরবর্তী স্টেশন হাওড়া, দরজা উভয় দিকে খোলা হবে। আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তাহলে ভাবো কতটা সুবিধা হলো মানে মানুষের। দেখো ভিড়, দেখো এটা যাওয়ার ভিড়, ঠিক আছে, আসার সময় ফাঁকা দেখলে। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে 23শে আগস্ট, আর গতকাল মানে 22শে আগস্ট কিন্তু আমাদের কলকাতায় 3টে মেট্রো রুটের উদ্বোধন হয়েছে, যেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে উদ্বোধন করে গেছেন। যার মধ্যে সবচেয়ে মোস্ট হাইপ রুট ছিল হচ্ছে আমাদের শিয়ালদা হাওড়া মেট্রো। অবশেষে কিন্তু তোমরা এখন শিয়ালদা থেকে ডিরেক্ট হাওড়া পৌঁছে যেতে পারবে মাত্র 11 মিনিটে, যেটা কিন্তু আগে বাই রোড যেতে লাগতো 45 মিনিট। দ্বিতীয় যে মোস্ট হাইপ রুট ছিল সেটা হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর, মানে এবার কিন্তু ডিরেক্ট তোমরা দমদম ক্যান্টনমেন্ট থেকেও বিমানবন্দর পৌঁছে যেতে পারবে। তৃতীয় রুট, যেটাকে অরেঞ্জ লাইন বলা হয়, মানে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত, সেটাও কিন্তু কালকে উদ্বোধন হয়ে গেছে। তো এই ভিডিওতে তোমাদেরকে দুটোই রুট দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমি এখন আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে আমি ডিরেক্ট যাব হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া। তার সাথে কত কি ভাড়া, কখন চলবে, কোন কোন দিন চলবে, সবকিছুর কিন্তু বিস্তারিত তথ্য এই ভিডিওতে হতে চলেছে। তো ভিডিওটা কিন্তু বস পুরো দেখতে হবে। যেখানে কালকেই শ্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করার পরেই জনসাধারণদের জন্য খুলে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণবশত কালকে আর আসা হয়ে ওঠেনি। চলো আজকে তোমাদেরকে দেখাবো, তাতে সব তথ্যও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা সবাই জানো যে এই গেট দিয়ে বেরালেও কিন্তু শিয়ালদা মেট্রোতে প্রবেশ করা যায় এই দিক দিয়ে, কিন্তু এই দিকেও কিন্তু একটা গেট আছে, যেটা কিন্তু সাউথের দিকে অবস্থিত, মানে শিয়ালদা সাউথ সেকশনের দিক থেকেও কিন্তু তোমরা যেতে পারবে। সেক্ষেত্রে তোমরা যদি চাও প্ল্যাটফর্মের ভিতর দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঢুকতে পারো। তো সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আলাদা করে বেরিয়ে ওই দিকে যেতে হবে না। এটা আর কি অনেকেই জানে না, আমি দেখেছি অনেকের সাথে কথা বলে, যে এই দিকেও একটা মেট্রোর গেট আছে। তো এই দিক দিয়েও কিন্তু তোমরা ঢুকতে পারো, এদিকেও টিকিট কাউন্টার আছে। তো চলো এখান থেকে এন্ট্রি করা যাক। আর এখান থেকে এন্ট্রি করে কিন্তু তোমাদেরকে এই সাইডে এসকেলেটার আছে, এসকেলেটার দিয়ে নিচে যেতে হবে টিকিট কাউন্টারে। দেখো ভিড় কিন্তু ভালোই আছে। আজকে কিন্তু শনিবার, আর এখন থেকে কিন্তু শনি রবিও কিন্তু মেট্রো চলবে, সেটার টাইম টেবিলও তোমাদেরকে দিয়ে দেবো আমি। দেখো আজকে প্রথম কমার্শিয়াল রানেও কিন্তু বেশ ভালোই ভিড়, প্রচুর লোকে কিন্তু এখান থেকে শিয়ালদা থেকে হাওড়া যাচ্ছে। আচ্ছা, এই দেখো এখানে গ্রিন লাইনের যে মেট্রো ফেয়ার, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে যে শিয়ালদা থেকে পুরো একদম সল্টলেক সেক্টর 5 পর্যন্ত কত টাকা ভাড়া রাখবে। এটা কিন্তু তোমরা পজ করে দেখে নিতে পারো, আর কোন স্টেশনে কত ভাড়া সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। পুরো ব্লু, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো 4টে লাইনের কিন্তু ফেয়ার চার্ট এখানে দেওয়া রয়েছে। যাই হোক, টিকিট নিয়ে নিলাম। টিকিটের ফেয়ার পড়লো হচ্ছে 20 টাকা শিয়ালদা থেকে হাওড়া মেট্রো। তো চলো এবারে যাওয়া যাক। আচ্ছা, এদিকে কিন্তু মার্ক করে দেওয়া আছে টুয়ার্ডস সল্টলেক সেক্টর 5, মানে এটা কিন্তু ওইদিকে কিন্তু সল্টলেক সেক্টর 5 যাবে। আর এই দিকের যে মেট্রোটা আসবে ওই দিক দিয়ে, সেটা কিন্তু আমরা যাব হচ্ছে হাওড়ার দিকে। আচ্ছা, এখন কিন্তু 11 মিনিট পর পর মেট্রো চলছে, মানে শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে আবার সল্টলেক সেক্টর 5-এর পথে। আর শিয়ালদা থেকে আর হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 যেতে সময় লাগবে হচ্ছে 35 মিনিট। সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 30 টাকা। আর শিয়ালদা থেকে যদি হাওড়া যাও তাহলে ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা, আর সময় লাগবে হচ্ছে 11 মিনিট। চলে এলো আমাদের মেট্রো। ভিড় আছে কিন্তু, যেহেতু সল্টলেক সেক্টর 5 হয়ে আসছে। দেখি হাতে গুনে একদম 11 মিনিট লাগে নাকি। ঘড়ির কাঁটা বলছে এখন 11টা বেজে 47 মিনিট। চলো, ভিড় কিন্তু ভালোই আছে দেখছো। 11টা বেজে 48 আমাদের মেট্রো ছাড়লো শিয়ালদা থেকে।
তো হাওড়ায় ঢোকার কথা 11:59। এসপ্ল্যানেড। দেখা যাক। প্রথম দিনের কমার্শিয়াল জার্নিতে কিন্তু ভালো ভিড় দেখতে পাচ্ছ তোমরা, ভালোই লোকে যাতায়াত করছে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन एस्प्लेनेड। ঠিক একদম 4 মিনিটে 3 মিনিটে কিন্তু আমরা শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পৌঁছে গেলাম। ভাবো তাহলে জাস্ট। যেহেতু শনিবার ওই জন্য প্যাসেঞ্জার কম। হ্যাঁ, হাওড়া যাবে, কিন্তু তাও ভালো ভিড় আছে। আর এসপ্ল্যানেডের প্ল্যাটফর্ম কিন্তু দুদিকেই পড়বে, এদিকেও দেখতে পাচ্ছ, এদিকেও আছে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে, শুনেছো, মাত্র 3 মিনিটে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড। ভাবতে পারছো 10 টাকা ভাড়া নেয় শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, সেখানে তুমি 3 মিনিটে পৌঁছে যাচ্ছ। এটা 10 টাকা ভাড়া দিয়েও মোটামুটি 15 থেকে 20 মিনিট তো লাগেই বাসে করে যেতে, জ্যাম থাকলে। 11:54 আমরা পৌঁছে গেলাম মহাকরণ স্টেশন। আর এর পরবর্তী স্টেশনই কিন্তু হাওড়া মেট্রো। আর এখনও 48-এ ছেড়েছিল, 54 হয়েছে, 6 মিনিট। দেখা যাক আর 5 মিনিটে ঢুকতে পারে নাকি হাওড়া। ব্রিফকেস, ব্যাগ, থার্মাস, রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না, এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ এই আমরা এখন গঙ্গার তলায়। পরবর্তী স্টেশন হাওড়া, দরজা উভয় দিকে খোলা হবে। দেখো হাওড়া স্টেশনে ভালোই ভিড় আছে শিয়ালদা মেট্রোর জন্য। মাত্র 9 মিনিটে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে। আর কি চাই বন্ধু। আচ্ছা, একটা ছোট্ট কারেকশান তোমাদেরকে দিয়ে রাখি। শিয়ালদা থেকে হাওড়া ময়দান যেতে তোমাদের 11 মিনিট সময় লাগবে, আর হাওড়া মেট্রো আসতে কিন্তু মাত্র 9 মিনিট সময় লাগবে। আমার মতে বেশিরভাগ লোক হাওড়া মেট্রো থেকেই উঠবে, হাওড়া স্টেশন থেকে। তো তোমরা বলো, তোমরা কবে উঠছো এই হাওড়া শিয়ালদা মেট্রোতে? আর এই দেখো হাওড়া ময়দান যাওয়ার নেক্সট হচ্ছে 6 মিনিট বাদে, তারপরে আবার 16 মিনিট বাদে, মানে ওই 10 মিনিট অন্তর অন্তর চলছে, 10-11 মিনিট। আর এখানে কিন্তু লেখা আছে কোন প্ল্যাটফর্মে কটার সময় গাড়ি আসবে, কোন গাড়ি কোন দিকে যাবে। আর এখান থেকে উঠে এলেই এই উপরে চলে যাচ্ছে একদম সিধা 21 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনে। 11:48 শিয়ালদা স্টেশনে ছিলাম, 12টার সময় চলে এলাম হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম। কি আওয়াজ। এই হচ্ছে হাওড়া মেট্রো, আর এই হচ্ছে হাওড়ার প্ল্যাটফর্ম 21 নম্বর। তো চলো এবার তোমাদেরকে দেখাই হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো। মানে এখন আমি হাওড়া থেকে আবার চলে যাব হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। দেখি কতক্ষণ সময় লাগে। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:05। আচ্ছা, এই মানচিত্রটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। হাওড়া ময়দান থেকে তোমরা ডিরেক্ট পৌঁছে যেতে পারবে হচ্ছে সল্টলেক সেক্টর 5। আর এখন আমি আছি হচ্ছে হাওড়া মেট্রো। আর এই হাওড়া মেট্রো থেকে শিয়ালদা মেট্রো, মহাকরণ আর এসপ্ল্যানেড পেরিয়ে শিয়ালদা মেট্রো যেতে সময় লাগবে 11 মিনিট, ভাড়া পড়বে 20 টাকা। আর যদি তোমরা হাওড়া ময়দান বলো বা হাওড়া মেট্রো বলো, যেখান থেকেই যাও, সল্টলেক সেক্টর 5 বা সেন্ট্রাল পার্ক পর্যন্ত যাও, তাহলে কিন্তু ভাড়া পড়বে 30 টাকা। হাওড়া ময়দান থেকে ডিরেক্ট সল্টলেক সেক্টর 5 যেতে সময় লাগবে হচ্ছে 35 মিনিট। আচ্ছা, আর একটা কারেকশান, এই হাওড়া মেট্রো থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া 20 টাকা, ফুলবাগান 20 টাকা, সল্টলেক স্টেডিয়ামও 20 টাকা, বেঙ্গল কেমিক্যাল হচ্ছে 30 টাকা। মানে বেঙ্গল কেমিক্যালের পরে পরপর 5টা স্টেশন কিন্তু 30 টাকাই ভাড়া পড়বে। আর যদি তোমরা ডিরেক্ট এই হাওড়া মেট্রো থেকে পৌঁছে যেতে চাও একদম এয়ারপোর্ট, তাহলে কিন্তু 50 টাকা ভাড়া পড়বে, যেখানে কিন্তু তোমাদেরকে প্রথমে এসপ্ল্যানেডে নামতে হবে, এসপ্ল্যানেড থেকে চলে যেতে হবে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে কিন্তু তোমরা জয় হিন্দ মানে বিমানবন্দর এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবে। আশা করছি রুটের ঝঞ্ঝাট তোমাদের কাছে ক্লিয়ার। তো এখন আমি এই হাওড়া থেকে বিমানবন্দর কি করে যাব সেটা তোমাদেরকে দেখাবো। এই কাকু থাকে হচ্ছে কাকুরগাছিতে। তো এখান থেকে কাকুরগাছি যেতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা সময় লাগে। সেখানে এইটা করে যেতে তোমার কতক্ষণ লাগবে? তাও একটু আগে ফাস্ট দেখি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তাহলে ভাবো কতটা সুবিধা হলো মানে মানুষের।
দেখো ভিড় দেখো, এটা যাওয়ার ভিড়, ঠিক আছে? আসার সময় ফাঁকা দেখলে, আসার সময় দেখো ভিড় দেখো। তো আমি এখন আবারও চলে এসেছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। এখান থেকে হাসনাবাদ লোকাল ধরে যাব দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্টে গিয়ে সেখান থেকে টিকিট নিয়ে যাব হচ্ছে বিমানবন্দর। সেটা কিন্তু ওই দমদম ক্যান্টনমেন্টের পরবর্তী স্টেশনই হচ্ছে নোয়াপাড়া, যেখান থেকে তোমরা আবার দমদম, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড এই লাইনে আসতে পারবে, মানে ব্লু লাইনে। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি হাওড়া থেকে ডিরেক্ট এয়ারপোর্ট যেতে চাও, মানে পার্পেল লাইনে যেতে চাও, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা হাওড়া থেকে মেট্রো ধরে চলে যাবে শিয়ালদা। শিয়ালদা থেকে যে কোনো বারাসাতগামী লোকাল ট্রেন ধরে নামবে হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আর এই যে বিমানবন্দরের মেট্রো, সেটা কিন্তু ক্যান্টনমেন্ট স্টেশন হয়েই যায়। আর এই যে বিমানবন্দরের মেট্রো, সেটা কিন্তু দমদম ক্যান্টনমেন্টেও স্টপ আছে, দমদম ক্যান্টনমেন্ট আলাদা স্টেশন আছে। তো বন্ধুরা, এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। আর আজকে হচ্ছে যেহেতু 23শে অগস্ট, এখনও পর্যন্ত কিন্তু মেট্রো চালু হয়নি, মানে কালকে উদ্বোধন হয়েছে। আর এটা চলবে হচ্ছে 25শে অগস্ট, মানে সোমবার থেকে, পরশু দিন থেকে। তো আমি এসেছিলাম এখানে, ভেবেছিলাম হয়তো বিমানবন্দরের যাত্রা শুরু হয়ে গেছে। যাই হোক, এই ইনফরমেশান কেউ কোথাও দেয়নি। তো তোমরা যদি কালকে কেউ আসতে চাও, কালকে রবিবার, তো এসো না, এলে কিন্তু মেট্রো বন্ধ পাবে। তোমরা বিমানবন্দর থেকে যখন আসবে, ধরো যারা মেন লাইনে থাকে বা যারা দমদম হয়ে অন্য কোনো লাইনে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বিমানবন্দর থেকে সিধা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এসেও নামতে পারো, নেমে এখান থেকে লোকাল ট্রেন ধরে দমদম পৌঁছে যেতে পারো। আর দ্বিতীয় যে রুট, সেটা হচ্ছে ডিরেক্ট বিমানবন্দর থেকে তোমরা দমদমের টিকিট কাটবে, নোয়াপাড়া না, কিন্তু দমদমের টিকিট কাটবে। ডিরেক্ট তোমার কানেক্টেড স্টেশনের টিকিটও কিন্তু কাউন্টার থেকে দেয়। তো তোমরা দমদমের টিকিট কাটলে তোমরা নোয়াপাড়ায় নেমে যাবে, নোয়াপাড়া থেকে আবার ইন্টারচেঞ্জ করে তোমরা কিন্তু দমদম মেট্রো বা ওইদিকে যত দূর তুমি কবি সুভাষ পর্যন্ত যেতে চাও ব্লু লাইনে, সেখানে কিন্তু পৌঁছে যেতে পারবে। আর আগেও বলেছি, এখনও বলছি, এই যাত্রাপথ সম্পূর্ণ করতে টোটাল সময় লাগে হচ্ছে 5 মিনিট, মানে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বিমানবন্দর, মানে জয় হিন্দ স্টেশন। আর নোয়াপাড়া থেকে বিমানবন্দর যেতে সময় লাগে হচ্ছে পাক্কা 10 মিনিট, যেখানে ভাড়া পড়বে হচ্ছে তোমার 20 টাকা করে। এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। আর এখান থেকে তোমরা উঠে যেতে পারো উপরে, আর নয়তো ওই দিক দিয়ে মেন গেট, ওই যে ওয়েলকাম লেখা। আচ্ছা, হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগে অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি, যদি জ্যাম না থাকে। আর জ্যাম থাকলে তো সঠিক টাইম বলা খুব মুশকিল। যাই হোক, তো তোমরা হাওড়া থেকে মেট্রো করে এলে এখানে মোটামুটি যদি ঠিকঠাক মতো সব সময় মতো পেয়ে যাও, তাহলে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা হাওড়া স্টেশন থেকে পৌঁছে যাবে বিমানবন্দরে। বাকি খুব জলদি ফিরছি পুরী সিরিজ নিয়ে, বৃষ্টি পড়ছে। দেখা হচ্ছে পরবর্তী তোমাদের সাথে পুরী সিরিজের ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা, বাই বাই।